শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে এখানে চা করতে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করলাম, আর ও কিন্তু সম্মুখে তুলে ব্রাশও করিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর আমি দুধ চা বসিয়েছি, ওনাদের জন্য চা আর বিস্কিটও নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই চা নিয়ে যাবে। তো সমু খাওয়ার পরে আমিও চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কি বলতো, আজকে না প্রথমে আমি ভাতটা বসিয়ে তারপরে আমি চা করতে গেছিলাম। তো এসে যখন দেখি ভাতটা হয়ে গেছে, তো তার জন্যই উনুনে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো হাতে যখন দেখলাম একটু সময় আছে, তো তার জন্যই আমি উনুনে বসিয়ে দিয়েছি। আর উনুনে মাছটা ভাজা হতে হতে অন্যান্য সবজিগুলোও কেটে নিচ্ছি। দিলে কি বলতো, আমার কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি মাছের ঝাল দেওয়াটা করে নিচ্ছি। যেরকম টমেটো, পেঁয়াজ, লঙ্কা ভেজে ঝাল দেওয়া হয় সেইভাবেই আমি করছি। তো যাই হোক, ঝাল দেওয়াটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে আমি একটু কাঁচা সরিষার তেলও দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে। তো যাই হোক, আর এই যে মাছটা না পুকুরের মাছ আমাদের বাড়ির, তো শেষদি ধরে দিয়েছিল, তো ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধরে থাকে। তো যাই হোক, ঝাল দেওয়াটা হয়ে যাওয়ার পর আমি চচ্চড়ি বসিয়েছিলাম, আর লাস্টে কিন্তু কাঁচা সরিষার তেল আর জিরে আর সরিষা গুঁড়ো দিয়েছি। দিলে সেন্টটাও যেরকম ভালো আসে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা কিন্তু করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ। আর তারপরে না পেঁয়াজ আর একটু লঙ্কা ভাজলাম। কেন বলো তো, সমু ওই আলু মাখা খেতে পছন্দ করে, তো তার জন্য। তো তারপরে আমি টকটা রান্না করছি, সবজিগুলো হালকা ভেজে তারপর সরিষার জল দিয়ে তাতে আমচুরও দিয়েছি। আর নামানোর আগে আমি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়েও নিচ্ছি। এদিকে কিছু রান্নায় যে রেডি দেখতে পাচ্ছ, আর এদিকে টকটাও হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর কি বলতো, আমি ডিউটি যাব, তো তার জন্য তাড়াহুড়োও করছি। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলায় আমি ডিউটি থেকে চলেও এসেছি, এখন খেতে বসছি। আর খেতে বসে ভীষণই পরিমাণে খিদে পেয়েছে, কারণ আসতেও না অনেকটা দেরিও হয়ে যায়। তো যাই হোক, যেদিন যেরকম যাই সেই দিন কিন্তু সেইভাবেই আসতে হয় আমাকে। আর আজকে না নতুন ঘরের সামনে যে ঢালাই হবে, তো সেই কাজের কিছুটা আজকে কাজ হয়েছে, তো তোমাদেরকে কিন্তু দেখিয়েও আনবো। তো এই যে খেয়ে বাসনপত্র মেজে ঘর দোর ঝাড় দিয়ে সমুর কাপড় তুলে নিজেরও কাপড় তুলে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নতুন ঘরে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, সামনে কিন্তু পেপার দিয়ে রড বাঁধা হয়েছে ঢালাই হবে বলে। তো ওনারা বলছিলেন যে 2-3 দিনেই হয়ে যাবে। তো দেখা যাক কতদিন সময় লাগে। আজকে তো দেখছি বেশিরভাগ অংশই কিন্তু হয়ে গেছে, আর ওই দিকে যে দেখালাম মাটির যে রান্নাঘরটা হবে, ওইটা শুধু বাকি আছে। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু এখন প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে। এক্ষুনি ওয়েদার ভালো, এক্ষুনি ওয়েদার আবার খারাপও হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা ভাই একটু ভয়ও আছে, কারণ ঢালাইয়ের দিন যদি বৃষ্টি হবে তাহলে কিন্তু একেবারে সমস্যা হয়ে যাবে, যেহেতু একেবারে সামনের অংশটা, তো তার জন্য। আর কি বলতো, ঢালাইয়ের পরে যদি জোর বৃষ্টি হয় তো ঢালাইয়ের তো সমস্যা হবে এবং দাগও হয়ে যাবে। তো যাই হোক, কি হয় এখন। আর এদিকে সামনে যে দেখতে পাচ্ছ, একেবারে রাস্তা অবধি কিন্তু ঢালাই হবে, আর এখানেই কিন্তু গেট হবে। যদিও আমাদের গেটটা একটু সামনের দিকে আছে, এখানে কিন্তু চলে এলে পরের দিকে তোমাদের দাদাভাই গেটও করে নিবে। তো এখন সেরকম রাস্তা ঠিক নেই বলে গেটটাও হয়নি এখন। তো তারপর না বাড়ি চলে এসেছিলাম, আর এখানে এসে লিকার চা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর লোকেরা যে ওয়ার্ড্রপ কাজ করতে এসছেন, তো ওনাদের জন্য দুধ চা করব। আর ওনারা যখন সন্ধ্যার সময় কাজ করতে আসেন, তখন বাড়িতে থাকলে আমি চাটা করে দিই, আর বাড়িতে না থাকলে তোমাদের দাদা ভাই তো চা করে দিতে পারে না। তো তার জন্যই যখনই বাড়িতে থাকি চা করে দেওয়ার চেষ্টা করি। তো তখন কিন্তু ওয়ার্ড্রপের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভেতরে আর সেভাবে ঢুকিনি। তো সামনের দিকটা ঘুরে কিন্তু চলে এসেছি। তো এখন যে চা নিয়ে যাব তোমাদেরকে দেখাবো। আর সমু বায়না করছিল একটু দুধ আর হরলিক্স খাবে, তো তার জন্য দুধটা গরম করে ঢাকা দিয়ে রেখে দিয়ে যাচ্ছি, এলে ওকে খাওয়াবো, আমিও চা খাবো। তো যাই হোক, তারপরে নতুন ঘরে যে এসেছি, তোমাদের দাদা ভাই রান্নাঘরে যে মডিউলার কিচেন টাইপের হয়েছে ওইগুলো একটু দেখছিলেন, কারণ ওটা না খুলে গেছিলো। তো উনি বললেন যে লক সিস্টেম, তো এটা খুলেও যায়, ওটা ভালো করে সেট করলে ঠিক হয়ে যাবে। এখনও তো সেট হয়নি, তো তার জন্য।
আর ওই যে তোমাদেরকে গতকালকে বলেছিলাম না ড্রেসিং টেবিলের কথা, ওনারা তো গতকালকে অন্য কাজ করছিলেন, তো তার জন্যই আজকে কিন্তু ওনারা ড্রেসিং টেবিলটা ঠিক করে দিয়েছেন। দেখতেই পাচ্ছ এমনিতে ড্রেসিং টেবিলটা কিন্তু সেরকম বড় হয়নি, মানে চওড়ার দিক থেকে বলছি, লম্বা তো মোটামুটি যেরকম হয়েছে, চওড়াটা সেরকম হয়নি। দেখতেই পাচ্ছ সেরকম কিন্তু বড় জিনিস এখানে রাখাও যাবে না, তো সেই ড্রেসিং টেবিলটাকে একটুখানি আবার চওড়া করেছেন ওনারা। তো যাই হোক, এখন ওই যে সাদা যে প্লাইগুলো হয় না, তো এইগুলো কিন্তু কেটে ওনারা লাগাচ্ছেন। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কি কি কাজ হচ্ছে না হচ্ছে। আসলে ওয়ার্ড্রপটা আমি ভেবেছিলাম যে এত টাকা কিসের জন্য খরচ হয়, ওয়ার্ড্রপ তো সেরকম বড় জায়গাও হয় না, তো সেই পয়সায় যদি আমি আলমারি কিনি তাহলে কিন্তু অনেকগুলো আলমারি হয়ে যাবে। কিন্তু এখন ঘরে তৈরি দেখে বুঝলাম যে এর এত দাম কেন। আসলে জিনিসপত্রের থেকে মিস্ত্রি খরচটাই বেশি হয় এতে, তো তার জন্যই কিন্তু ওয়ার্ড্রপ তৈরি করতে এত খরচ পড়ে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই না বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলো আর বের করানো হয়নি, তো এখন সন্ধ্যের সময় বের করছি। সমু হরলিক্স খেয়েছে আর আমি চাও খেয়ে নিয়েছি, তো এসে এইসব জিনিসগুলো বের করছি। আসলে লোকেরা কাজও করছেন, বাড়িতেও কিছু জিনিসপত্র ছিল না, তো সেগুলো নিয়ে এসছে। আর সমুর কিছু খাওয়ার ছিল না, তো সেইগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ খাস্তা বিস্কুট কয়েক রকমের আছে, আর সমুর বিস্কুট, সমুর কর্নফ্লেক্স, তারপর সমুর জন্য এসছে মটর। কেন বলো তো, মটর তরকারিটা সমু ভীষণ খেতে পছন্দ করে, তো তার জন্য। আর লোকেরা যে কাজ করছেন ওনাদের জন্য টপ বিস্কুট নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর খাস্তাও নিয়ে এসছে। তো সব রকম বিস্কুট মিশিয়ে এক দিন করে দেওয়া হবে। তো যাই হোক, এখন সব জিনিসগুলো এখন কৌটোর মধ্যে ভরে রেখে দেব। সমুর যে কেলক্স এসছে সেটাও আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তো যাই হোক, আর কি বলো তো, তোমাদের দাদাভাই না হরলিক্স একটা নিয়ে এসেছিলো আমার জন্য, সেটা কি করেছে বলো তো, সমু আলাদা বের করে রেখে দিয়েছিল। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে রাখবো এখন। তো যাই হোক, তারপরে না রাত্রিবেলায় খাওয়ার জন্য পরোটা করলাম চিনি একটু দিয়ে, আর এখানে আলু ভাজা বসিয়েছি। আর সমুকে জিজ্ঞেস করলাম পরোটা খাবে নাকি, ও বললো ঠিক আছে পরোটা খাবো। আর কি বলতো, ওর মাঝে মধ্যে না তার সেজমার ঘরে পরোটা হয়, তাকে দেয়, তো এক পিস করে খায়, তো তার জন্য ভাবলাম এইটাই করি। আর সব থেকে বড় কথা, তোমাদের দাদা ভাই আজকে খাবে না জানো তো, তো তার জন্যই ভাবলাম আলু ভাজা আর পরোটা করে ফেলি, মা আর ছেলে খেয়ে নেব। আর এমনিতে তোমাদের দাদা ভাই পরোটা সেরকম খায় না, কেন বলো তো, অ্যাসিড গ্যাস হয়ে যায় বলে। তো যাই হোক, এই যে পরোটাটা দেখতে পাচ্ছ দুই দিক কিন্তু ফুলেছে ভালো করে, তো এরকম ফুললে কিন্তু পরোটাটা বেশ খেতে ভালো লাগে। আর তেল তেলে আলু ভাজা করলে তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, সমু আর আমি দুজন খাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।